আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় বিশেষ শেখ হাসিনা ঘোষণা করেছে যে দুর্গাপূজার পরেই তিনি দেশে ঢোকার চেষ্টা করবেন। এইদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে, তার বিচারের রায় আসবে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই। কিন্তু তিনি ঘোষণায় দিয়ে বসলেন যে তিনি দেশে ফিরবেন। এদিকে বিএনপির একটু, আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম, সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা আওয়ামী লীগের মিছিলকে আর প্রতিহত করব না, বাধা দেব না। এরপর থেকে ঝটিকা মিছিলগুলো বের হচ্ছে, অনেক দুঃসাহস দেখাচ্ছে তারা। এভাবে যদি চলতেই থাকে, শেখ হাসিনা আবার আস্ফালন দেখাচ্ছে যে সে দেশে ফিরবে, হতেই পারে। আবার তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারছেন না নিরাপত্তা ঝুঁকিতে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তেমন কাজ করছে না, আস্থাহীনতায় ভুগছে আবার বিভিন্ন কারণে। আবার লুৎফুজ্জামান বাবর সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এই রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালনা করতে হয় তার মোটামুটি ভালো জানা। গোয়েন্দা সংস্থার সাথে কথা বলে তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন মসৃণ করার লক্ষ্যে হয়তো এই কমিটিটা গঠন করা হয়েছে। স্বাগত জানাই এই ব্যাপারটাকে। তবে আসলে গণ অভ্যুত্থানের যে চেতনা যতটা হাই তুলেছিল, সেটাকে অনেক ক্ষীণ করে দেখা হচ্ছে। ফলে আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতে পারবে না, মানে শেখ হাসিনা কেন দাঁড়াতে পারবে না ইলেকশনে, নানান রকম সুশীল আলোচনা করছে। কিন্তু 1400 মানুষকে যারা হত্যা করেছে, হাজার হাজার পঙ্গু, নির্যাতিত অনেক মানুষ এখনও বিছানায় কাতরাচ্ছে। গণঅভ্যুত্থানটাকে এত ছোট একটা ব্যাপার ছিল যে শেখ হাসিনা চলে গেল একটা দেশে, যে কিছুদিন হলিডে কাটিয়ে আবার এই দেশে চলে এসে রাজনীতি করবে, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তো দেখা যাক। বিএনপিকে বলা হতো যে ঈদের পর আন্দোলন করবে, ঈদের পর এবার শেখ হাসিনা শুরু করলো পূজা দিয়ে, কারণ পূজার সাথে তার একটা সম্পর্ক হয়তো বা আছে। তো পূজার পরে, দুর্গাপূজার পরে শেখ হাসিনা আসবে, দেশবাসী প্রস্তুত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও সেই দিকেই যাচ্ছে। তো আশা করি তার বাংলাদেশ প্রত্যাবর্তনটা ভালোভাবেই হবে। আর বিএনপি সহ যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তারা যদি ভুলে যেয়ে থাকেন যে না, আমরা আসলে এত লোকগুলোর প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন করে গড়ার যে সুযোগটা পেয়েছি, সেটাকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মানুষের মনে এখনই বলা শুরু হচ্ছে ইউনিট সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না, ব্যর্থ, দ্রব্যমূল্য বাড়ছে, আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে। কিন্তু এই সরকারকে কি আমরা সহযোগিতা করেছি? ভেবে দেখা উচিত। আসসালামু আলাইকুম।